ক্রিয়েটিভ মাল্টিমিডিয়ার ওয়েব ভার্সন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখবো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 3 ভিডিওটি। তাহলে শুরু করা যাক। স্টার্ট অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস। আজকে আমরা দেখবো এডিট মেনুর কিছু কাজ। এডিট মেনুর কাজ দেখার জন্য আমাকে এখানে কিছু টেক্সট লিখে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেই ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া। এই টেক্সটটা আমরা চাচ্ছি যে এই জায়গায় থাকবে, প্লাস এখানে আরও কিছু তৈরি হবে। তাহলে এটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম, তারপর এডিট মেনু থেকে আমরা এখানে কপি বা কন্ট্রোল সি দিতে পারি। এরপর আমরা যে জায়গায় নিতে চাই একটা পজিশন সিলেক্ট করে এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বা এখানে পেস্টেও ক্লিক করতে পারি। তো পেস্টে ক্লিক করার পরে এই টেক্সটটা এই জায়গায় থাকবে, প্লাস এখানে চলে আসবে। এখন আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ভি অনেকবার প্রেস করি তাহলে এই লেখাটা বারবার আসতে থাকবে। এভাবে আমরা চাইলে কোনো টেক্সট কপি করে নিয়ে আসতে পারবো। এখন আমরা দেখব কিভাবে একটা টেক্সট কাট করতে হবে। তো কাট করার জন্য প্রথমে আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। এডিট মেনুতে ক্লিক করে এখানে আমি কাট বাটনে ক্লিক করতে পারি, বা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এক্সেও ক্লিক করতে পারি। তো কাট বাটনে দেওয়ার পর আমি যে জায়গায় নিতে চাই একটা পজিশন সিলেক্ট করতে হবে। পজিশন ক্লিক করে এখানে আমি এডিট বাটন থেকে আবার পেস্ট বাটনে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। দেখেন এই জায়গা থেকে এই টেক্সটটা চলে গিয়ে এই জায়গায় চলে আসছে। তো এইভাবে আমরা কাট করে নিয়ে আসতে পারবো। এখন আমরা দেখি যে কীভাবে একটা টেক্সট ফাইন্ড করব। ফাইন্ড করার জন্য আমরা প্রথমে এডিটে ক্লিক করি, এডিট থেকে ফাইন্ড বা কন্ট্রোল এফ দিতে পারি। ফাইন্ডের এই জায়গায় ফাইন্ড হোয়াট লেখা আছে। তো ফাইন্ড হোয়াটের জায়গায় আমরা মনে করেন এখানে লিখলাম যে মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া লিখে আমি এখানে ফাইন্ড নেক্সট ক্লিক করি, তাহলে এই মাল্টিমিডিয়াটা আমাকে সিলেক্ট করে দিল। তার মানে আমি যে কোনো জায়গায় যে কোনো ওয়ার্ড যদি আমরা খুঁজে বের করতে হয় তাহলে ফাইন্ড বাটনে ক্লিক করে এই জায়গায় আমাকে লিখে দিতে হবে। এখন একটা ওয়ার্ড যদি একাধিকবার থাকে তাহলে আমরা ফাইন্ড নেক্সটে যতবার দিব এই ওয়ার্ডটা যতবার থাকবে ততবার কিন্তু আমাকে দেখাতে থাকবে। যখন এই ওয়ার্ডটা শেষ হয়ে যাবে তখন আমাকে এখানে এইটা মেসেজ দিয়ে দেবে, ওয়ার্ড হ্যাজ ফিনিশড সার্চিং দ্য ডকুমেন্ট। তো এইভাবে আমরা যে কোনো টেক্সট ফাইন্ড করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে একটা টেক্সট রিপ্লেস করতে পারি। তো রিপ্লেস করার জন্য আমরা চাইলে এই টেক্সটটা সিলেক্ট করে এই জায়গায় লিখে নিতে পারি যে কোনো কিছু, কিন্তু এইভাবে না করে আমরা চাচ্ছি যে রিপ্লেসের মাধ্যমে করব। কারণ অনেক জায়গায় দেখা যাবে যে একটা পেজে অনেক কিছু লেখা থাকবে, তো আপনি জানেন না যে এই ওয়ার্ডটা যে ওয়ার্ডটা আপনি চেঞ্জ করবেন এই ওয়ার্ডটা কত নাম্বার লাইনে আছে। সেই জন্য আমরা এডিটে ক্লিক করে রিপ্লেস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি উপরে লিখবো ফাইন্ড হোয়াটে লিখবো কি মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার জায়গায় কি চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এখানে মনে করেন লেখা হবে বাংলা। তো এইখানে আমি রিপ্লেস বাটনে প্রেস করার সাথে সাথেই এখানে সিলেক্ট করে দেখাবে যে এই হচ্ছে আপনাদের মাল্টিমিডিয়া ওয়ার্ডটা। এখন যদি আমি চাই এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি রিপ্লেস বাটনে আবার প্রেস করব। আর যদি মনে করেন না এই মাল্টিমিডিয়া না, আমি এই 3 নম্বর মাল্টিমিডিয়া যেটা আছে এইটা চেঞ্জ করব, তাহলে আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, এর পরেরটা সিলেক্ট করে দেখাইছে। পরে আমি আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, 3 নম্বরটা সিলেক্ট করে দেখানোর পর আমি রিপ্লেসে ক্লিক করি। দেখেন এই 3 নম্বরটা বাংলা হয়ে গেছে। এখন মনে করেন যে কোনো জায়গায় যদি মাল্টিমিডিয়া থাকে, আমি চাচ্ছি যে সব মাল্টিমিডিয়াগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমি এখানে রিপ্লেস অলে প্রেস করার সাথে সাথে দেখেন সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে আবার ঠিক করে নিই, মাল্টিমিডিয়ার জায়গায় লিখলাম বাংলা আর এখানে লিখে দিলাম মাল্টিমিডিয়া। এরপর আমি রিপ্লেস অল করে দিলাম, দেখেন এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা চাইলে রিপ্লেস করতে পারবো। এখন আমরা দেখি কিভাবে একটা পেজ থেকে আমরা আরেকটা পেজে যাব। মনে করেন যে এখানে আপনার 500 পেজ আছে, এখানে পেজ দেওয়া আছে পেজ 1। আমি এখানে আরও কিছু পেজ নেব। পেজ নেওয়ার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্টার একসাথে প্রেস করে ধরে রাখলাম। তো দেখা যাক এখানে অনেক পেজ হয়ে গেছে 74। এখন বর্তমান পজিশন হচ্ছে আমাদের এই জায়গায় দেখাচ্ছে যে 74-এ। এখন আমি বর্তমান পজিশন দেখাচ্ছে 73-তে। এখন আমি যাব 1 নম্বরে। তো 1 নম্বরে যেতে গেলে আমি স্ক্রলিং করে যেতে পারি। এইভাবে না গিয়ে আমরা এডিট থেকে গো টু বা কন্ট্রোল জি দিতে পারি। তো কন্ট্রোল জি দেওয়ার পর এখানে আমরা পেজ সিলেক্ট করে এখানে আমরা দিয়ে দিলাম 1। এরপর আমরা গো টুতে প্রেস করার সাথে সাথে এই দেখেন 1 নম্বর পেজে চলে আসছে। এখন আমরা মনে করেন এখানে দিলাম 74, এরপর আমরা গো টু দিয়ে দিই, দেখেন আমাদের অবস্থান 74-এ চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডের এডিট মেনু। আমরা সামনের ভিডিওতে দেখবো যে কীভাবে ভিউ মেনুতে কাজ করতে হয়। তো এর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের আনসার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।